প্রতিষ্ঠা দিবসে বিশৃঙ্খলা এড়িয়ে ২০,০০০ ভক্তের ভোগ বিতরণ নজির গড়লেন মঙ্গলকোটের বিধায়ক। আজ ছিল পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের ক্ষীরগ্রাম এলাকায় মা যোগাদ্দা মন্দিরের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধুমধামের সহিত পালন করা হয় প্রতিষ্ঠা দিবস। সকাল থেকে চলে পুজো পাঠ, ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্ষীরগ্রাম এবং পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের প্রায় ২০,০০০ ভক্তের ভোগের আয়োজন করেন বিধায়ক অপূর্ব চৌধুরী। শুধু তাই নয়, সকাল থেকে মন্দির চত্বরে নজরদারি চালান নিজেই। ভক্তদের সাথে আলাপচারিতাও করেন বিধায়ক। কথিত আছে, সতীর ৫১ পীঠের একটি হলো মা যোগাদ্দা। এই স্থানে সতীর ডান পায়ের বৃদ্ধা আঙুল পতিত হয়েছিল। শুধু তাই নয়, এই স্থানে দেবী যোগাদ্দা এবং ভৈরব ক্ষীরখণ্ডক রয়েছেন বলে বর্ণনা করা হয়েছে। কজ্জিকাতন্ত্র, বৃহনীলতন্ত্র, গন্ধর্বতন্ত্র, তন্ত্রসার, তন্ত্র চূড়ামণির মতো প্রাচীন তন্ত্রগুলিতে এই পীঠের উল্লেখ পাওয়া যায়। দেবী যোগাদ্দা সারা বছর জলের তলায় থাকেন। শুধুমাত্র বৈশাখী সংক্রান্তি এবং ৩১শে ডিসেম্বর মাকে তুলে মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়। মূল মন্দিরে কিছুটা দূরে রয়েছে পুকুরের মধ্যে অবস্থিত মায়ের আরও ২টি মন্দির। এই মন্দির থেকেই মাকে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরে। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। মা যোগাদ্দাটা তো ৫১ পীঠের একটা পীঠ, আর এটা আমার মঙ্গলকোটের একটা গর্ব। আর মা আজকের দিনে মানে যারা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, সেই জন্য আজকের দিনে মাকে মানে আমরা একটা উৎসবের আয়োজন করি, এবং যাতে মায়ের যারা ভক্ত আছে তারা খেতে পায় তার জন্য ব্যবস্থা করা হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসব সবার, সেই জন্য আমরা একটা উৎসবে পরিণত করি। শুধু প্রত্যেক বছরই ১৫ই পৌষ কিন্তু এরকম। আমি গ্রামের মানুষ, এই গ্রামে আমি তো মঙ্গলকোটের মানুষ। মঙ্গলকোটের মানুষ হয়ে যদি মঙ্গলকোটের মানুষের সঙ্গে পরিচিত না হয় তাহলে তো আমার বিদায় হওয়া লজ্জা। এখানে জলে আছে, আজকে ওটাই উঠবে, এবং আজকে ওঠার পর সবাই দেখতে পায়, মাত্র কয়েকজন আছে, তার ক্রিয়াপক্ষে এগুলো হয়। আর তার বিকল্প হিসেবে আমাদের ওখানে একটা মা আছে, আমরা তাকে সবাই এসে পুজো দেয়, দেখাশোনা করে সব ইয়ে হয়। নতুন সত্য যুগের এখানে সতীর বৃদ্ধাঙ্গুষ্ঠ পড়ে, সে সত্য যুগ। তারপরে ত্রেতা যুগে রামচন্দ্র মহিষাসুরকে বধ করে মা ভদ্রকালীকে সুরঙ্গ কর দিল। ওই ভেতরিয়াতে গর্ভগৃহ আছে, পাতাল থেকে পৃথিবীর মধ্যস্থলে শিবগ্রামে মাকে এখানে তোলেন। মা তখন ভদ্রকালী, যেহেতু আগে সত্যিপীঠের দুর্গার কালী একত্রে হয়ে যুগাদ্দা নামে পরিচিত হয়। সেটা আমরা যুগের আদ্যা মহামায়া দেবী যুগাদ্দা, মানে একটা যুগ থেকে আর একটা যুগ যুগাদ্দা নামে পরিচিত। এটাই হচ্ছে মায়ের আসল মন্দির। এখানে প্রতিদিন নিত্য পূজা, আমিষ ছাড়া আমাদের ভোগ হয় না, মাছ চাই, মাছ ছাড়া ভোগ হয় না। আর এটা মায়ের উদ্দেশ্যে নিচ্ছে না, মা এখানে স্মরণ করেন। তার প্রমাণ আমাদের যারা পূর্ববর্তী ছিলেন তারা দেখেছেন। তখনকার দিনে এখানে সন্ধ্যা আরতি হওয়ার পর এক গ্লাস জল, একটা পান ছাড়া থাকতো মায়ের জন্য। মা তখন এসে সে জল আর পান চিবিয়ে খেয়ে অনেক ছিঁড়েটা নিজের মন্দিরে পড়ে থাকতো। সেটা আগেকার যারা পূর্বপুরুষ ছিলেন তারা দেখেছিলেন, কিন্তু এখন আর পান জল নাই বর্তমান যুগে। কিন্তু সেই উদ্দেশ্যেই আজও আমরা মায়ের আছে সে জানি, আমরা আরতি দিয়ে মশারি টানিয়ে, এখন শীতকাল চলছে বলে মায়ের জন্য লেপ রয়েছে, একটু ঢাকা দিয়ে আমরা কপার দিয়ে চলে যাই। এই নতুন মন্দিরের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরই আমরা মধ্যাহ্নে অন্ন প্রসাদ বিতরণের অনুষ্ঠান করে থাকি। এবারেও সেরকম করেছি। দল থেকে উঠবেন, দেবী গাছে উঠবেন, ওঠার পর মায়ের যখন পুজো হয়, সেই পুজো হওয়ার পর, বলি হওয়ার পর আবার মাকে জলে রেখে দেওয়া হবে।